ওযু করতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। বিসমিল্লাহ আরম্ভ করুন। আর কিছু না। দেশে অনেক কিছু পড়া হয়, পরে কিছু পড়া হয়, আগে কিছু পড়া হয়, এগুলো ডিবেট। কেন হাদিস দ্বারা প্রমাণিত। যা হাদিস দ্বারা প্রমাণিত হয় এগুলো ইসলাম নয়। সুতরাং বিসমিল্লাহ করেন। আপনি শুরু করেন, আমি বলছি। প্রথমত বিসমিল্লাহ বলার পরে হাত আপনি পানিতে দিবেন। ডান হাত আপনি কবজি পর্যন্ত ধরে করবেন। দেখেন, এদিকে দেখতে পাচ্ছেন? প্রজেক্টর সবাই এদিকে তাকান। দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন ওদিকে তাকান। জি, দেখেন, তিনবার, এক মিনিট। জি, সুন্দর করে ডান হাতের কবজি তিনবার ধরে করবেন। আঙ্গুলের ফাঁকে যাতে কোথাও আপনার শুকনো না থাকে দেখবেন। দেখতে পাচ্ছেন? আঙ্গুলের ফাঁকে দেখেন, এদিকে দেখতে পাচ্ছেন? আমাদের ভাইদের দেখাচ্ছি নাকি? আঙ্গুলের ফাঁকে কোনো প্রকার যাতে কি না থাকে, আপনি সুন্দর করে হাতের কবজি পর্যন্ত ধরে করবেন। ডান হাত প্রথমে, ডান হাত, তারপরে আপনি কি করবেন? ঠিক একই অবস্থায় তিনবার বাম হাতের কবজি কোথায়? বাম হাতের কবজি ধরে করবেন। অনেকে দেখা যায় কবজি ধরে করতে এই সাইড কি থাকে, এই সাইড দেখেন, এই সাইড শুকনো থাকে। এটা যাতে না হয়, আঙ্গুলের এই যে ফাঁকগুলো এগুলো যাতে কি থাকে, শুকনো যাতে না থাকে, খেয়াল রাখতে পারবেন। এই দুটো আপনি খেয়াল রাখবেন। সুন্দর করে ধরলে দেখেন, এই যে কবজি, এই কবজি দেখেন, এই হচ্ছে কবজি, ঠিক আছে? এই যে গিট আছে না, গিট, এটা নিচে, এটা এই পর্যন্ত আপনাকে ধরে করতে হবে। দেখতে পাচ্ছেন? এদিকে দেখেন, দেখতে পাচ্ছেন? এই দুটো আপনাকে ধরে করতে হবে। প্রথমে ডান, তারপরে বাম, তিনবার করে সর্বোত্তম। জি, ধরুন। এইবারে ক্লিয়ার করে দেবেন। দিলাম। জি, জি, হইলো? এবারে তিনবার আপনি ধরে করবেন। দেখতে পাচ্ছেন ওখানে? দেখেন ওখানে। তারপরে আসবে দ্বিতীয় আপনার সেগমেন্ট, সেটা হচ্ছে আপনার কুলিটা ধরেন। হ্যাঁ, কুলি আর না, খেয়াল রাখবেন, আমাদের দেশে কি করা হয়? কুলি করে মুখের ভিতরে কুলি করা হয়, আলাদা করে নাকে পানি নেই, আলাদা করে দেখান, এদিকে দেখান। হ্যাঁ, মুখে পানি দিলেন, নাকে দিলেন, বাম হাত দিয়ে নাকের ভিতরটা পরিষ্কার করে দিলেন এবং নাকটাকে ছেড়ে দিলেন। দেখেন, প্র্যাকটিক্যালি হয়েছে, একবারে একদম প্র্যাকটিক্যালি। এই তিনবার মকবলা যেটাকে বলে, মকবলা, এই যে এতে আপনি মুখ থেকে আপনারা নেন, কুলি করেন। হ্যাঁ, নিজের পানি দিয়ে মুখের ভিতরে দিলেন আর নাকের ভিতরে দিলেন, ঠিক আছে? এটা একটু একসাথে কিন্তু খেয়াল রাখবেন, এটা একটু কষ্টকর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমরা প্রত্যেকদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু অংশ মুখে যাবে পানি, অধিকাংশ মুখে যাবে আর বাকিটা আপনার নাকে যাবে। বাম হাত দিয়ে নাকটাকে ভিতরে পরিষ্কার করে নেবেন, যাতে করে নাকের ভিতরে কিনার দিয়ে কিছু ময়লা আবর্জনা না থাকে, সেটাকে পরিষ্কার করে নেবেন তিনবার। জি, দেখেন আপনি, দেখেন যারা, যাদের কষ্ট হয়, অনেকের অনেক সময় নাকে নাকে এইভাবে টান দেওয়া হলো, একবার পানি পেটে ঘুষে দেয়, এতে বাড়াবাড়ি করতে চাইবেন না। এটা বাড়াবাড়ি করতে না, ভিড় নিয়ে কখনো বাড়াবাড়ি উচিত নয়। আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। দেখেন, শুরু করেন, পানি নেন, মুখে দিলেন, কিছুটা নাকে দিলেন। আর যদি আপনার প্রাথমিক কষ্ট হয়, চেষ্টা করবেন আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সহি সূত্রভাবে ওই যে এটা হাদিস সম্মত যেটা আপনার দলিল, ওইটাই দেখানো হচ্ছে। তারপরে গড়গড়া সত্য করবেন আপনি তিনবার। জি, হ্যাঁ, নাক এবং মুখ দুটা একসাথে হয়ে গেল, ঠিক আছে? তারপরে মুখ ধুতে করেন, পানি দিলেন সুন্দর করে পুরো মুখ। জি, এইভাবে। যাদের ধারি অত্যন্ত ঘন, তারা সেটা আপনার ওই যে গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে আপনি কি করবেন? এইভাবে করে, এইভাবে এটাকে দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, দেখেন ওইদিকে দেখেন। হ্যাঁ, আর ধৈর্য করবেন, শুরু কথা হলো কপাল থেকে নিয়ে একবার মুখ দিয়ে নিচ পর্যন্ত, ঠিক আছে? এদিকে খেয়াল রাখেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে যাতে আপনার এই কানের লব্ধি থেকে নিয়ে এই সাইড থেকে নিয়ে খেয়াল রাখেন, কোথাও যাতে শুকনো না থাকে। সুন্দর করে উপর থেকে দিতে পারেন, নিচে থেকে যেভাবে আপনি সুন্দর হয়ে যাবেন। এদিকে দেখতে পাবেন, কিনার করে দাঁড়িয়ে গেলে তার বেশি কম। জি, সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যাতে কোথাও শুকনো না থাকে। তিনবার করে দেবেন। জি, তারপরে কোনোই পর্যন্ত আপনার ডান হাত ধরে করবেন, তারপরে বাম। জি, উপর থেকে পানি মারবেন, এই উপর থেকে নিয়ে উপর থেকে পানি দিয়ে সুন্দর করে পুরো হাত থেকে করবেন, আপনি সুন্দরভাবে ধরে করে দিবেন। তো তাহলে অনেকের কমেন্ট এই জিনিসটা এদিকে যেভাবে হাত সুন্দর করেন, এই জিনিসটা অনেকে শুকনো থাকে, অনেকের আপনাদের এটা শুকনো থাকে এবং অনেকের কি থাকে
থাকে এটা যাতে না হয় পরিপূর্ণ হাত যাতে কি হয় কি লাগে পরিপূর্ণ হাত যাতে আপনার ধৌত হয় ধৌত করা পবিত্রতা অর্জন করে এটা জি উপর থেকে পানি গড়িয়ে দিবেন সুন্দর করে শুকনো জায়গায় না থাকে এই অধিক সমস্যা একবার সর্বনিম্ন খরচ দুটি হওয়া থাকে উত্তর হচ্ছে তিনবার করে করা সে প্রত্যেকটা আমাদের তিনবার করে জি হ্যাঁ তিনবার বেশি আবার বেশি করতে পারবে জি বরাবর না তারপর হচ্ছে ডান হাত না ডান হাতে পানি নেবেন এই দিক থেকে ঘুরিয়ে দেবেন হ্যাঁ এখানে শেখ সালাত ধরানো এই দিক থেকে নিয়ে পানি এই দিক থেকে ঘুরিয়ে দেবেন পিছন সাইডে হবে শুকনো মাঝে দিতে হবে জি পানিটাকে ঘুরিয়ে দিয়ে সুন্দর হাতটা নিয়ে দেবেন ধৌত করে দেবেন ওযু তো ওযু করে করতে হবে তাই না পবিত্রতা অর্জন করা তিনবার ওদের পিছন সাইডে দেখতে হয় আমরা কি না থাকে ওই সাইড করবেন পিছন সাইডটাতে কোথাও আপনার যাতে কোনো ক্রমে শুকনো থাকে এই সাইড থেকে আমরা এইটা সুন্দর করে ধৌত হয়েছে বাস শেষ হয়ে গেছে এই হইলো আপনার ডান হাত এবং বাম হাত দুটো হয়ে গেল তারপরে এখন তুমি নিচে রাখেন এখন মাথা মাসার ক্ষেত্রে আমি কিছু কথা বলি এক মিনিট মাথা মাসার ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় অত্যন্ত বাড়াবাড়ি মাথার সাথে কানটাও জড়িত আছে কি আছে তো কান জড়িত আছে অনেকে কানের ভিতরে আঙুল দিয়ে এভাবে ঘুরায় আবার অনেকে পেশের মধ্যে পেশ মধ্যে ঘুরায় আবার অনেকে ঘাড়ে কাটিং দেয় ঠিক আছে ঘাড় মাথার সময় মাথা মাথার সময় ঘাড় নিচে এইভাবে কাটিং দেয় তবে কাটিং দেবে না এই কাটিং দেয় ছাড়তে হবে না হাদিস যেটা নাই আপনি হুজুরের কথা বলেন না হুজুরকে বলেন হাত কোরআন বলিতেন যদি এটা কোরআন হাদিস সম্মত হয় বলিতেন যদি বলেন না আমি সারিয়ে দেন বাস হুজুরের কথা কি বলবো আছে এখন মাথা মাথা দেখাবে আপনাকে দেখেন পানি নিয়ে বুঝাতে পারবেন না না কোরআন মানে নাই দুটো হাতে বেঁধে আপনারা তাসবিহ দুবার বুঝাইছেন হাত ধারা দিয়ে বলেন যারা দিয়ে চুল গজানোর জায়গা থেকে নিয়ে এই জায়গা করে পুরো হাত জমা থাকবে পুরো হাত আপনার পিছনে আসবে ঠিক চুল দেখেন শেষ ওখান থেকে আবার উল্টো দিকে আবার ফিরে আসবে হ্যাঁ আবার যেখান থেকে শুরু করছেন ওইখান থেকে তার পিছনে যাবে আবার ওখানে ফিরে আসবে ছেড়ে দিবেন তারপরে কানের পিছন সাইডে কি করবেন আপনি পিছন সাইডটা ইয়ে করবেন ধরে রাখবেন আপনাকে দেখুন বসেন বসেন এই কানের পিছন সাইডে দেখতে পাচ্ছেন দেখা যায় এটা দেখা যাচ্ছে পিছন সাইডে যাতে শুকনো না দেখে রাখবেন এটাকে আপনি সুন্দর করে সেটাকে আপনি মাসাজ করে দেবেন যাতে সেটা শুকনো না থাকে আবার অনেকে এটা করতে কানের জিলাপি পেছে ভিতরে আবার ফুটানি করে কানের ভিতরে পানি দিয়ে কানের ভিতরে পানি ঢুকায় বাড়ানো একটু বাড়ানো জি ঠিক আছে দেখতে পাচ্ছেন কেউ যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন অবশ্যই কেন আপনার যদি অজানা থেকে মুশকিল কি হয়েছে তারপরে ওইভাবে করে আপনি কানের মাসাজ শেষ করবেন ওটা যেভাবে বসে জি এটা হাদিস সম্মত নয় না এটা মাত্র যেটা নাই ওটা আমরা আমাদের বলি ঠিক আছে আমাদের দেশে যেটা বলা হয় যেটা আমাদের বইটা বলবো মাথাকে ওটা মনে দিতে গিয়ে মানে হয়ে গেছে এক পালা হয়ে যায় মাথাকে ফেলার মতো হবে না মানে কোন সময় দিতে আমরা কি করব কোরআন ও সহিহ সুন্নাহ দিতে আমরা শিখব মাথাকে ফেলার মতো কথা না ওটা ওটা একটা পদ্ধতি আমরা দিয়ে কোরআন হাদিস আমাদের আগে বাড়বে ঠিক আছে তারপরে এটা হয়ে গেল মাথা মাথা হয়ে গেল এক পা এটা আমরা তিনবার করে শুরু করবেন না একবার হয়েছে তারপর আপনি পা বন্ধ করবেন যেভাবে করবেন পায়ের ক্ষেত্রে একজনের এখানে করেন এটা নিচে রাখেন হ্যাঁ এটা নিচে রাখেন আপনার নাম মানা দেখেন তাহলে আপনার প্রজেক্টের আসে আপনার পা কি দেখা যাচ্ছে আপনার ইকুইপমেন্টটা দেখা যাচ্ছে তার অসুবিধা পা দেখেন দেখা যাচ্ছে পা ধরুন আপনার জয় সাধু হচ্ছে সবাই ভালো করে লিখবো এই দেখেন পা দেখছেন এই পায়ের গোড়ালি অনেকে কি থাকে এই যে সাইডটা আছে না যেমন ভাই এই যে পুরো পায়ে ফোকাস এই যে এই জায়গাটা এটা এটা দেখেন অনেকের এখানে মাংস কম না একটু মাশাআল্লাহ মাংস পুরো আছে এই জন্য এটা বোঝা যাচ্ছে না অনেকের এটা খালি থাকে বুঝতে পারছেন অনেকের মাংস কম এটা অনেক সুশুক্ত থাকে আবার পিছন সাইডটা ঠিক আছে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা অনেকের দিকে থাকে শুকনো থাকে এইটা যাতে না হয় এই সাইডে সুশুক্ত যাতে না থাকে আবার এই সাইডে শুকনো না থাকে কারণ অনেকের মাংস কম হওয়ার জন্য গর্ত থাকে এটা যাতে ফুলে থাকে এবং ধরতে থাকে আপনি এই গিট পর্যন্ত টাকা পর্যন্ত 3 বার ধরে করবেন সর্বোচ্চ 3 বার ধরুন আঙ্গুলের ফাঁকগুলো এগুলো দিকে আছে একটু কষ্ট হচ্ছে মানে এই আঙ্গুলের ফাঁকগুলো যাতে আপনার কি থাকে এই দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ
দিয়ে ডান হাত, বাম হাত দিয়ে বাম হাত দুটো করবেন, এটাই অধিক আপনার ভালো। ডান হাত যাবে, বাম হাতে বাম হাত যাবে, বাস। এক হাতে সাহায্য করা হবে, কোনো সমস্যা নেই। ওই আঙ্গুলের ফাঁকগুলো খেয়াল রাখবেন যাতে শুকনো না থাকে। এবার আঙ্গুলের ফাঁকের নিচে যাতে শুকনো না থাকে খেয়াল রাখবেন। পানি পৌঁছে দিবেন সেখানে, ঠিক আছে? খেয়াল করবেন। আবার ওষু করতে গিয়ে অনেকে একটা মারামারি করে, অতিরিক্ত পানি ব্যবহার করে, এমন করিয়ে দেয় পানি অপচয়। আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারী শয়তানের কি ভাই, সম্পর্ক সাবধান, অপচয় করবেন না। যতটুকু করেন ততটুকু করেন ইনশাআল্লাহ। এই বাবা হয়েছে আপনারা বাম পা এখন আসবে, ঠিক একই পদ্ধতিতে বাম পা আপনি ধৈর্য করবেন। দেখতে পাচ্ছেন? দেখে যাচ্ছে? জি, এটা বাম পা ঠিক একই পদ্ধতিতে আপনি ধৈর্য করবেন। এবং যেটা আমাদের এখানে ওইখানে নিয়ে পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়, এখানে দেখানো হচ্ছে। এটা আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে শুনতে পারেন, এটা শিখতে পারেন, এটা প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। এই এদিকে দেখেন, এই অনেকে এই নিচে আঙুলের নিচে থাকে, শুকনো থাকে, এই ফাঁকগুলো আঙুল নিচে আপনি পানি পৌঁছে দেবেন। কোথাও যাতে শুকনো না থাকে, খেয়াল রাখবেন, ঠিক আছে? জি, তিনবার খেয়াল রাখবেন। হ্যাঁ, সুন্দর করে করতে পারবেন, এটাই চিন্তা আছে। মনে বুঝে দেন। এই বিজুন সাহেব, খেয়াল বিজুন সাহেব খেয়াল রাখবেন। অজু, জি। হ্যাঁ, অজুর ক্ষেত্রে পরস্পর ধারাবাহিকতা কি করবেন? অজুর ক্ষেত্রে পরস্পর শুনেছেন, অজুর ক্ষেত্রে পরস্পর ধারাবাহিকতা আপনার ধৈর্য করার আগে আপনি কি রাখবেন? আপনার অব্যাহত রাখবেন। একটা কমপ্লিট আরেকটা শুকিয়ে গেছে, এখন কিন্তু বিয়োগ করেছেন আরো দুটা করবেন, এটা খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা, পরিচ্ছন্নতাকে পছন্দ করতেন। সর্ব অবস্থায় যদি ওযু ফরজ নাও হয়, তারপর ওযু করে রাখাটা উত্তম, নিঃসন্দেহে। তবে জি, ওযুর সাথে দোয়া আপনি বলবেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা ওযুর পরে এই দোয়া পড়বেন। যারা